নমস্কার, আমি পিঙ্কি। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে পুরী সাইড সিন ঘুরতে বেরিয়ে বরমশাইয়ের অনেক বমি হয়েছে, শরীরটা খারাপ, তাই ডাব খেলো আর অনেক কিছু খেলো। আজকে ব্লগটা অনেক মজাদার, আপনারা ব্লগটা মিস করবেন না, দেখতে থাকুন। বোন আর উঠতে পারছে না, কাছে থেকে বাঘ দেখলাম। গুড মর্নিং। এখন চলো আমরা সাইড সিনের জন্য। জিজ্ঞাসা করলাম তো কি হয়েছে আমরা পৌঁছে গেছি কোনারক সূর্য মন্দির। তার আগে আমরা এখানে টিফিনটা করে নেব। টিফিনে আছে ইডলি আর সকালবেলা একটু রিচ খাবার না খেয়ে একটু হালকা পাতলা খাবার খাই ভালো। আর এদিকে বরমশাইয়ের বমি হয়েছে, ও খাবে না, তা ওর সামনে দিয়ে আমি ভিডিওটা করছি। ও ডাব খেলো, তারপরে আমরা সবাই ডাব খেলাম একে একে, বেশ ভালো লাগছে। আর একটু গরম ভাবটাও আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। প্রথমে কোনারক সূর্য মন্দির দেখতে যাব, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, অনেক কিছুই দেখব। আর সূর্য মন্দিরটা দেখুন আপনারা, অনেক ভালো লাগবে। আর কতগুলো চাকা আছে আমি গুনছিলাম। কোনারকের সূর্য মন্দিরটা আসলে একটা রথ। এখানে দেখুন রথ, ছবি এখন এখানে তুলতে হবে না। কতগুলো চাকা আছে আমি গুনছিলাম এবং ভুলে যাচ্ছিলাম মনে। তারপরে আমরা চলে এসেছি, এই দেখুন ওপরের দিকে উঠছিলাম দেখার জন্য। আপনারা অনেকেই গেছেন এবং সবাই গেছেন, দেখলে বুঝতে পারবেন। সত্যি ভালো লাগছে, ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। চলো আমরা যাই, ঘুরে যাই। তো ওরা একসঙ্গে আছে, একসাথে কোনারক থেকে ধবলগিরি যাওয়ার রাস্তা। আমাদের নায়িকা বসে আছে, নায়িকা। আর নায়ক মাঝখানে চলে গেছে পিছনে। ওটা ছোট নায়িকা, ছোট নায়ক। এই হচ্ছে আমাদের আধুনিকা। শ্বশুর বাড়িটা উড়িষ্যা দিয়ে করবো। আমরা এখন চলে এসেছি ধবলগিরি। ধবলগিরি একটু উঁচুতে উঠতে হয় মন্দিরটা দেখার জন্য। আর দেখুন চারিদিকের পরিবেশটা অসাধারণ যাকে বলে। মন্দিরটা পুরো সাদা কালারের। আর মন্দিরে যে মূর্তিগুলো করা আছে, ডিজাইনগুলো অসাধারণ। দেখুন ভিউটা। আমরা শীতকালে গেছি, কিন্তু এতটা রোদ গরম ওখানে। যেহেতু ভিডিওটা আগের বছর 2025-এর, ভিডিওটা এই বছরে আপলোড করা হচ্ছে। তারপরে ধবলগিরি আমাদের ঘোরা হয়ে গেছে। সুন্দর ভিউ দেখে মন একদম ভরে গেল। তারপরে আমরা সবাই ছবি তুলে নিচ্ছি। বুদ্ধদেবের মূর্তি, বুদ্ধদেব শুয়ে আছেন, প্রণাম করে নিচ্ছেন। তারপরে আমরা সবাই আখি রস খাবো। আখি রস আখি ইচ্ছে করছে মনে। আর এখানে মনে হচ্ছে রোদ গরম প্রচন্ড। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে।
ভেজাল বাচ্চা কিছু পটে এইদিকে এত ভালো লাগছে ঘুরতে এখানে, মানে এনার্জি ফুল বেড়ে গেছে যাকে বলে। তাই এখানে এটা হচ্ছে উদয়গিরি। বোন তো উঠতেই পারছিল না, ও হাঁটতে পারে না বেশি। উদয়গিরি একটু ওপরের দিকে উঠতে হয়। উদয়গিরি না, এটা খণ্ডগিরি, খণ্ডগিরি। উদয়গিরিটা পাশে। যাই হোক, খণ্ডগিরি দেখে আমরা উদয়গিরি যাব। বোন উঠতে পারছিল না, আর আমরা তো আগেই উঠে গেছি, উঠে বসেছিলাম। তারপরে ওদেরকে ভিডিও করছিলাম। অনেক আনন্দ, অনেক মজা হচ্ছিল। দেখুন কত সুন্দর ফুলগুলো। সত্যি এই আনন্দ মজাগুলোর জন্যই ভিডিওতে ভয়েসটা দিচ্ছি না, কারণ এইগুলো পরে যখন দেখব বেশ ভালো লাগবে। এই যে 1 বছর পরে দেখছি ভিডিওটা, এত এনজয় করছি। আর এটা একটা গুহার মতো। এই দেখুন এত উঁচু, এত পাথর, এগুলো তো কখনো আমাদের পশ্চিমবাংলাতে মানে দেখা হয়নি কাছ থেকে। কোথাও আছে কিন্তু যাওয়া হয়নি। পুরীতে এসেছি। এই দেখুন ওপরে উঠছি। এখান থেকে উদয়গিরিটা দেখা যাবে। উঠে ছোট মাছ উঠে গেল। না উঠেছে ওঠে। খণ্ডগিরি আমার ছবি তোলাই। গুহার ভিতরেটা হ্যালো, ঘোড়া দেখাও। এই তো গুহার ভিতরে দেখাচ্ছি। আর ছবি নেই। কইছে কই এটা উঠে যে মাসি কই, এটা উঠে বেশ। খণ্ডগিরি দেখে, খণ্ডগিরির পাশেই হোটেল ছিল, আমরা এই খাবার নিয়েছি 100 টাকা প্লেট। কিন্তু আপনারা যখনই আসবেন খুব সাবধান। একটা ডিম বললে 2টো ডিম দিয়ে দেয় এখানে। এবং আমরা যদি ভেজ থালি চেয়েছি, কারণ এখানে ঘোরাঘুরি করছি, শরীরটাকে ভালো রাখার জন্য রিচ খাবার খাবো না। কালকে রাতে রিচ খাওয়া হয়েছে, প্রচুর মাংস বেশি করে, কারণ মাংস কিনে আমরা রান্না করে নিয়েছিলাম। তাই আজকে হালকা পাতলা খাবো বলে তাও ওরা ডিম দিয়ে দিয়েছে। মানে আমরা 1 প্লেট বলেছিলাম, 3-4 প্লেট ডিম দিয়ে দিয়েছে। কারণ ট্যুরিস্টদের দেখলে ওদের মানে মাথায় ঠিক থাকে না, এরকম মনে করে যে পয়সা আমাদের কাছে অনেক আছে, এই জন্য। আর ডিমের দামটাও অনেক বলছিল, তাই আমরা ঠকে গেছি। আর 100 টাকা প্লেট ভাত, আবার ভাত নিলে পয়সা লাগবে, এরকম ব্যাপার আছে। আর ঘুরে প্রচণ্ড রোদ গরমে শরীরটাও খারাপ করছে, সেই জন্য মনে হচ্ছিলো শুধু হালকা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবো। তাই আমরা খেয়ে নিয়েছি। আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব উদয়গিরি দেখার জন্য। এই দেখুন ডিম দিয়ে দিয়েছে 2টো করে। আমি তো ডিম খাবো না, কারণ এই গরমে যদি একবার পেট খারাপ হয় তাহলে বুঝতেই পারছেন অবস্থা কেমন হয়। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমরা আর উদয়গিরি দেখতে যাইনি, নন্দনকাননে এসেছি। এখানে দেখে আমরা চলে যাব। আর মানে আমি পারলেও আর অনেকজন পারছে না, আমার বোন পারছে না, ভালো লাগছে না, ওরা রেস্ট চাই। যাই হোক, এসেছি যখন একটু কষ্ট করে দেখাটাই ভালো। আর তো কখন আসবো কবে আসবো তার ঠিক নেই। এবার এলে পুরীতেই কাটাবো, কারণ সাইট সিন আর দেখবো না। সাইট সিন তো দেখে নিচ্ছি, সেই জন্যই।
তারপরে আমরা পুরী নন্দনকাননে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, গাড়ি ভাড়া করেই সবগুলো দেখবো। নন্দনকাননটা অনেকটা বড় ন্যাশনাল। তারপরে আমরা সব ঘুরছি আর বোনের রাগ হয়েছে। আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানি না অনেকদিন পর ভয়ে দিচ্ছি, কথাগুলো উল্টোপাল্টা হতে পারে, আর সে কিছু করার নেই, আমার এরকম ধরনের কথাবার্তা। চলুন পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? চলুন। সেই 7 জন নেই আজও টেবিল। আরে ভিডিও করছিস তো? হ্যাঁ হ্যাঁ। ওই একটা কি মাংস দিয়ে দিকে? কি মাংস খাচ্ছে ওটা? গরুর গরু হবে। চল চল চল। চলো আগাও। মানুষকে ধরেছে পারবে, মানুষটা না খেতে যাওয়া খেতে পায়। ওই একটা দেখো, ওই দেখো, ওই একটা। হ্যাঁ হ্যাঁ যাবো। এই দুটো এক ফেলবে না? চলে দুটো এক ফেলবে আছেন। আমি নিচ্ছি না। বাবারে এই ঘরে ওই দেখো হাঁটছে। কত গাড়িতে চাপলি দেখ।